আল্লাহ তাআলা ঠিকই জালেমদেরকে পতন দিবেন। এরপরে সেদিন আল্লাহ তাআলা তার এই গোলামকে দেখতে দেন নাই, কিন্তু এখন আমরা দেখে মনে হচ্ছে আল্লাহর প্রত্যেকটা কথা সত্য হয়ে যাচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। যা বলে গেছে এই মাহফিলের ভিতরে বলি, প্রিয় ভাইরা আমার, প্রতিদিন মুরাকাবায় সময় কাটাবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে চক্ষুটা বন্ধ করে দিন। আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছে, 2টা চক্ষু বন্ধ করে মালিকের কাছে 2-1 মিনিট কাঁদেন, নিজের দায়িত্ব বোধ করেন, হাতে ধরে মানুষকে বোঝা। ইসলাম পন্থীরা যদি বাংলা জমিনে ক্ষমতায় আসে, অন্যায়ভাবে কোন একজন মুসলিমকে একদিনের জন্য জেল খাটাবে না, ঠিক কিনা বলে? মুসলমানদের উপরে তো জুলুমের প্রশ্নই আসে না। অমুসলিম কারো উপরে একটা মুহূর্তের জন্য জুলুম হবে না। মানুষের দুয়ারে দুয়ারে যদি সংশোধনী বার্তা পৌঁছায় দিতে পারে, সেদিন বেশি দূরে না, পূজা মণ্ডপ থেকেও এখন মানুষ বলতেছে, হ্যাঁ মাশাআল্লাহ, ইবাদতে মাশাআল্লাহ, ও মোবাইলে লিখে রাখছে মাশাআল্লাহ, অনেক শুকরিয়া। 5 নাম্বার তওবা এবং ইসলাম, মাশাআল্লাহ। এবার আসেন 6 নাম্বার। 6 নম্বরে as-sabr ওয়াস সাবার, ধৈর্যশীল হওয়া লাগবে। জুলুম নির্যাতন যদি আবার আসে, দৃঢ়ভাবে মোকাবেলা করা লাগবে। সূর্যটা যদি মেঘের আড়ালে আবার যদি হারিয়ে যেতে নেয়, ধৈর্য ধরে থেকে মোকাবেলা করা লাগবে। অবশ্যই যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই 6 নাম্বারটা একটু কয়েকদিনের আগে ঘটনা দিয়ে বোঝায়। ডাকসুর নির্বাচন, ঠিকটা একটু আস্তে কর। ডাকসুর নির্বাচনে একের পর এক বিজয় যখন আসতেছিল, ছেলেরা আর কোথাও যায় নাই। চতুর্দিকে কথা উঠতেছিল যে সব দিকে মারামারি হওয়ার একটা সম্ভাবনা আছে। ছেলেরা সব বাদ দিয়ে মসজিদে নামাজের সেজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহর কাছে ফুপায় ফুপায় কাঁদতেছিল, আল্লাহ অবিসম্ভাবী এই বিজয়, জাতিসত্তার জন্য এমন বিজয়, শিক্ষিত জনগোষ্ঠীর এই বিজয় গোটা জাতিকে দেখায় দিয়েছে আগামীর বিজয় বিপ্লব, আল্লাহ কোরআনের বিজয় বিপ্লব। মাশাআল্লাহ, আমার মনটা ভরে গেছে যে আপনারা সংসদে যাবে বলছেন। এই 16 বছরে অনেক মাহফিল করছি, রংপুরে অনেক জায়গায় আসছি, মিঠাপুকুরে আসছি, বিভিন্ন জায়গায় আসছি, অনেক জায়গায় মাহফিল করতে দিছে, অনেক জায়গায় দেয় নাই। কিন্তু যদি কোথাও স্লোগান দিয়েছে আল কোরআনের আলো, আরে কিসের ঘরে ঘরে? আমরা এতক্ষণ আছি সংসদ নিয়ে, মাঝখানে আজকের এই মাহফিল থেকে একটু ভুল হয়ে গেছে, একজনে বলছে ঘরে ঘরে জানো। ঘরে ঘরে আমরা 54 বছর ধরে জানাইছি। এবার একটু আমার সাথে সাথে বলেন আল কোরআনের আলো, সংসদে জানো। মাশাআল্লাহ। ঘুম আছে? কেউ কি ঘুমাইতেছে না এমন কেউ আছে? যদি 2-1 থেকেও থাকে, এখন উঠে গেছে। আল্লাহর আইনের কথা যখন বাংলাদেশে বলা হয়, অনেকে ঘুমায়। জুমার দিন যখন খতিব সাহেব বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তখন যেটা ঘুমায় না ওইটা পাশ থেকে বলে এই উঠ।
হুজুরের খুতবা শেষ, কিন্তু আপনি তো বুঝেন নাই হুজুর বলছে কি। হুজুর বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ অর্ডার করেছে এই জমিনের ভিতরে আদালত প্রতিষ্ঠা করা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। আম্মা জান বলেন মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার, আল্লাহর নবী জীবনে কোনদিন মিম্বরে উঠে নাই। যতদিন মিম্বরে উঠেছে আদালতের কথা নবীজি বলেছে। আল্লাহর নবী দুনিয়ায় আসছেন আদালত প্রতিষ্ঠা করার জন্য। নবীজি দেখলেন একদিন উটের চোখে পানি, সামান্য উটের চোখে পানি দেখা মাত্র নবীজির ভিতরে লেগে গেছে। নবীজির বুঝতে আর বাকি নেই এই উটটাকে দিয়ে কষ্ট করিয়ে খাবার দেওয়া হয় না। আল্লাহর নবী বিচার করার জন্য আসলে সাহাবীদেরকে ডেকে বললেন এই উটটার মালিক কে? একজন সাহাবী হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ আমি উটের দায়িত্বে আছি। নবীজি বললেন আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া, এই উটের ব্যাপারে কি আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে না? একটা উটকে যদি যন্ত্রণা দেন, কষ্ট দেন, এটার জন্য যদি জবাব দেওয়া লাগে, বাংলাদেশে যতজনকে ফাঁসির দড়িতে ঝুলাবেন, যাদেরকে নির্বিচারে অবিচার করে জেলে রাখলেন, এরপর আপনারা দোষ খুঁজে পান না, আল্লাহ আদালতে তো মাফ হবে না, বাংলা আদালতেও মাফ পাবেন না। ঠিক কিনা বলে? সময় আসবে আল্লাহর আদালতে তো মাফ সম্ভবই না, দুনিয়ার আদালতেও মাফ নাই। এখন তাদের দিকে একটু চিত্র তাকায় দেখেন, তারা এখন যারা মারা যাচ্ছে অনেকের হাতের মধ্যে হ্যান্ডকাপ, হসপিটালের বেডের মধ্যে ঘন্টার পর ঘন্টা শুয়ে আছে, নেওয়ার জন্য একটা লোক খুঁজে পাওয়া যায় না। অথচ আজকের কিংবদন্তি এটিএম আজহার সাহেব, ওনার জন্য রায় দেওয়া হয়ে গেছে, কবরের জায়গা নির্ধারণ করা হয়েছে, আল্লাহ কোরআনকে ফাঁসি দিতে পারে না। ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, কয় নম্বরে জানি ছিলাম আমরা? সবাই একটু বলেন কয় নম্বরে ছিলাম? তাহলে নবীজি আদালত ছাড়া একটা বক্তব্য দেন নাই যে বক্তব্যের ভিতরে আদালতের কথা বলেনি। আর আমরা সব শুনতে চাই, কিন্তু এই আদালতের ওয়াজ করলে অনেকের মাথা নষ্ট। বাংলাদেশে নামাজি আছে কয়েক প্রকারের। এক প্রকারে মানুষ মনে করে নামাজ পড়াটা ফরজ। এরকম কারা কারা আছে একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, নামাজ পড়াটা ফরজ এটা বলছি, এটার মধ্যে হাত তুলতে কেউ রাজি নেই। কে কে মনে করেন নামাজ পড়াটা ফরজ? হাত তুলেন। এবার ঝটপট হাতটা নামান। এবার দেখতে চাই কে কে মনে করেন নামাজটা ভালো। এই লোকটা বেশি। বাংলাদেশে এরকম অনেক লোক আছে যারা নামাজ পড়ে না কিন্তু নামাজরে ভালো মনে করে। কিছু লোক আছে নামাজটা পড়েও না, ভালো মনে করে না, মনে করে আচ্ছা ঠিক আছে পড়লে পড়লো। ড্রাইভার নামাজে গেলে তার বিশাল বিরক্তি লাগে, নামাজের জন্য এই সময়টা নষ্ট করলো। তাহলে এরকম নামাজি আছে না নাই? কিছু কিছু মানুষ আছে যারা নামাজে একেবারে সহ্যই করতে পারে না, যারা মনে করে নামাজ বেহুদা একটা সময় নষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? এদেরকে কি আপনারা আপনাদের নেতা বানাবেন? আপনার আমার নেতা হবে তিনি, যিনি আপনার আমার নেতা হবে তিনি ধৈর্য ধারণ করবে, দৃঢ়প্রত্যয়ী হবে, বিজয় বিপ্লবের জন্য অগ্রগামী সৈনিক হবে, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কাজ করে যাবে।
যিনি নিজে নামাজে প্রথম কাতারে শামিল হবে, আমার নেতা হবে তিনি, যিনি ইমামতি করবেন, আমরা মুক্তাদি হব। আমার নেতা হবে তিনি, যিনি পার্লামেন্টে দাঁড়ায় যেমন কথা বলে, খুতবা দেওয়ার সময় তেমন কথা বলবে। এমন নেতা আমার নেতা হবে। এমন নেতারা যদি পার্লামেন্টে যায়, দেশ চলবে দিনের পর দিন। আপনি খুঁজে দেখবেন এক টাকার দুর্নীতি পাবে না, এক টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না, ঠিক কিনা বলে? রাজাকার রাজাকার তো অনেক বলছে, কিন্তু এক টাকার দুর্নীতি, প্রমাণিত মহাসত্য দুর্নীতি, এক টাকার দুর্নীতি আজ পর্যন্ত বড় করে হাইলাইটস করে একজন এটা প্রমাণ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? এটা আমাদের সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় অর্জন এটি। আগামী দিন যদি আমি আপনি এখনো যদি না বুঝি, 6টা কিন্তু শেষ, বাকি আছে কয়টা? 2-4 পরে নবীজির একটা ভবিষ্যৎবাণী শোনাবো, 6টা আযাবের কথা শোনাবো। যদি ভুল করেন 6টা বড় বড় খেসারত দিতে হবে। আপনাদের হাতে সময় আছে তো ইনশাআল্লাহ? রাত কিন্তু অনেক হয়ে গেছে, কিন্তু রংপুরে তো বেশি আসতে পারি নাই। মনের ভিতরে একটা আবেগ আছে। আর আজকে যারে দেখে আলোচনা শুরু করছি, বিশ্বাস করেন ওনার বাসা আর আমার বাসাটা একেবারে কাছাকাছি। তো ওনারে আজকে যখন আমি পাশ থেকে দেখতেছিলাম, আমি চিন্তা করতেছিলাম এই মানুষটা এতদিনে কবরে থাকার কথা ছিল। আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখে, দুনিয়ার সবাই একত্রিত হয়েও ওই মানুষটাকে মৃত্যু দিতে পারে না। প্রিয় ভাইরা আমার, চলেন পরেরটাতে যাই। 7 নম্বরে যদি বিজয় না লাগে, ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসা লাগবে। জোরে বলেন, কয় কাতারে? আরো জোরে, আরো জোরে। এটাতে একটু আলেম ওলামারা, আমি একটু ভোট চাই। আলেম ওলামারা আমার সামনে একটু জোরে সরে বললেন। এক কাতারে আসতে গিয়ে এখনো যদি টুপি নিয়ে মারামারি করেন, আমার মাথায় টুপিটা দেখছেন? আমি এটা খুব বুদ্ধি করে মিশর থেকে আইসে এই টুপিটা পরছি। কেন পরছি? এই টুপিটা যদি কেউ পরে, দেখা মাত্র বলবো যে এটা জামাত ইসলামের হুজুর। আরে কথা কয় না? এই টুপিটা যদি কেউ পরে, বলবে এটা সালাফি আহলে হাদিস আলেমদের টুপি এটা। এরপরে আমার পাশে যে ভাই আজকের এই মাহফিলের উপস্থাপক, উনি যে টুপিটা পরছেন, এই টুপিটা পরলে বলবে যে এটা কওমি টুপি, আধুনিক কওমি টুপি হচ্ছে এটা। এরপরে উনার পরে যেটা, ওইটা এক সময় ছিল চিটাগাঙের টুপি, চিটাগাঙের কওমি উলামায়ে কেরাম পরতো, হাটহাজারের টুপি। মাশাআল্লাহ, কে বলছে দেখি? মাশাআল্লাহ, ঠিক বলছেন, কথা কিন্তু ঠিক আছে। এরপরে আছে পাঁচকড়ি টুপি, এরপরে আছে সারসিনার টুপি, এটা আরো অনেক কলি সাথে মিলানো, দেখছেন না? ওটার কলি মনে হয় 10টা হবে। তো আমি কোন টুপির ছোট করি না, পাঁচকড়ি ইসলামের 5টা বেনাকে সামনে রেখে। এরপরে দেখবেন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতদের মহব্বতে একটা টুপি আবিষ্কার হয়েছে নতুন করে। এখন কত রকমের টুপি, এই সব বাদ দিয়ে আমি চিন্তা করলাম, আমার আজহারের যে টুপি ওইটা পরে যায়, তাহলে সবাই মনে করবে যে এই লোকটা আমাদের। এই জন্য আমি আমার মাথায় যে টুপিটা পরছি শুধু খালি দ্বন্দ্ব নিরসনের জন্য। কিন্তু স্পষ্ট একটা কথা বলে রাখেন, টুপি মাথায় দিয়ে দ্বন্দ্ব করবেন তো দূরে থাক, আগামী দিনে যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন, আল্লাহর কসম, বহু আলেমের মাথা থাকবে না। টুপি পরবেন পরে, ইখতিলাফ করবেন পরে, মাথা থাকবে না টুপি পরার জন্য, ঠিক কিনা? এজন্য এখন থেকে অন্তত এক হওয়ার চেষ্টা করেন। এটা অন্তত সবাই উপলব্ধি করে ফেলছে
মাঠে ময়দানের এখন একটাই দাবি, হুজুর আলেমরা কি এক হবে না? আমি কয়দিন আগে 3টা দেশ ঘুরে আসছি, যেখানেই গেছি বাঙালিরা হাত ধরে একটা কথা বলে, হুজুর আলেমরা কি এক হবে না? প্রিয় ভাইয়েরা আমার, আমি এটা অনেক খুঁজলাম কোরআন হাদিসে, আসলে এক হয় না কেন? খুঁজতে 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 একটা আয়াতে গিয়ে আমি থামে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে, আপনার উম্মত উল্টাপাল্টা করলে। বলেন কোত্থেকে? উপর থেকে আযাব আসা মানে কি বুঝেন? পাথর আসবে, পাথর ডাইরেক্ট মাথার উপরে পড়বে, ফুটে যাবে, শেষ। এমন বৃষ্টি ঘন কালো অন্ধকার হয়ে নামবে, পালাবার কোনো জায়গা নাই। বন্যা হবে, এমন বন্যা ধুয়ে মুছে সাফ করে নিয়ে যাবে, আপনি আপনার ঠিকানা খুঁজে পাবেন না। এই আয়াত নাযিল হওয়ার পর নবীজি কান্না শুরু করলেন, আল্লাহ যদি এইরকম আযাব আসে আমি উম্মত পাবো কই? আল্লাহ আপনি উম্মতের মাফ করে দেন, এরকম শাস্তি দিয়েন না। আল্লাহর মায়া লেগে গেছে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম। নবী ঠিক আছে, তাহলে উপর দিকে শাস্তি যদি আপনি না চান, তাহলে নিচ থেকে শাস্তি আসবে। আপনার উম্মত উল্টাপাল্টা করলেই নিচ থেকে শাস্তি আসবে। টর্নেডো হবে, সাইক্লোন হবে, সিডর, আমপান, নার্গিসের মতো ভয়াবহ জমিন থেকে সৃষ্টি আযাব আসবে, করোনা আসবে, বিভিন্ন ভাইরাস সারা জমিনকে গিলে খাবে। যখন এই কথা বলা হয়েছে, আবার কাঁদলেন যে আল্লাহ, এটাতেও তো আমার উম্মত শেষ হয়ে যাবে। আল্লাহ মেহেরবানি করে উম্মত গুলার একটু মাফ করেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আপনার উম্মত দলে দলে বিভক্ত হওয়াকে পোশাকের মতো বানায় নেবে। বিভক্ত হওয়াকে কিসের মতো বানাবে? জামারে যেরকম একেবারে আপনার সাথে মিলে রাখলে আপনার কাছে ভালো লাগে, আও ইয়ালবিসাকুম শিয়া, দলে দলে বিভক্ত হওয়াকে এরকম পোশাক বানায় নেবে। দেখেন আল্লাহ কি বলে, হাফেজে কোরআন যাদের কাছে পাগড়ি পরায় দিলাম, কই হাফেজরা কই? এই তো মাশাআল্লাহ একজন আছে, আসেন বসেন, হাফেজ সাহেব বসেন, বসো সামনের দিকে। তোমার দেখলে আমার মন মেজাজ ভালো থাকবে, আলহামদুলিল্লাহ। ওর আব্বা নাই, আল্লাহ যেন ওর আব্বাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন, পড়েন আমিন। এবার সবাই আমার সঙ্গে বলেন, আয়াতের মধ্যে বললো উপর থেকে আযাব আসবে, দ্বিতীয় বললো নিচ থেকে আযাব আসবে, নবীজি মানছে? আল্লাহ দিন না। 3 নম্বরে আল্লাহ জানায় দিলেন, নবী আযাব আসবে, উম্মত দলে দলে বিভক্ত হবে, একজন আরেকজনকে মারবে, ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, মারার পরে বলবে মারার মতো মেরেছি। এজন্য আপনি যত যাই কোন, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, ইসলামী আন্দোলনের উপরে যত দল আছে, এই কথা কি আপনি বলতে পারবেন যে ওইগুলো সব হিন্দু, ওগুলো সব খ্রিস্টান, ওগুলো সব অমুসলিম? তাহলে আমাদেরকে এতদিন যারা মেরেছে তারা আমাদেরই তো ভাই। আরে কথাটা কয় না? এদিকের লোকেরা কইলো, এদিকের লোকেরা কয় না, সবাই মিলে কয়। ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, একে অপরকে মুসলমান হওয়ার পর মারবে। 28 অক্টোবরে লোকে বৈঠা নিয়ে আমার জসিমকে যারা পিটিয়ে মেরেছে, তাও গিয়ে দেখেন মুসলমানের ছেলে, ঠিক কিনা বলে? কিন্তু তারা আমাদেরকে মারছে। এই আয়াত নাযিল হওয়ার পর নবীজির একটু মুস্কি হাসি দিছেন, দিয়ে বলতেছেন, আল্লাহ যত যাই হোক, আহওয়ান ওয়া আইসার, আগে
ওইটার চাইতে এটা একটু সহজ। ভাইয়ে ভাইয়ে মারামারি কয়দিন করবে, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আজকে রংপুরের এই মাহফিল থেকে আল্লাহর কোরআন হাতে নিয়ে আমি পরিষ্কার করে বলতে চাই, 54 বছরের সব দেখা শেষ, আর সময় বাকি নাই। দ্বিধা বিভক্ত হওয়ার কোনো সময় নাই। সামনে আওয়াজ হবে একটাই, আল কোরআনের বাংলাদেশ। ঠিক আছে তো আমার সাথে একমত? জোরে কোন একমত? নবীজি একটু মুস্কে হাসি দিয়ে বুঝাইয়া দিলেন যে আল্লাহ, এত কিছুর পরে আমার উম্মত আর দ্বিধা বিভক্তি থাকবে না, ঠিক হয়ে যাবে। তো নবীজি চাইলেন আমরা দ্বিধা বিভক্তি ছেড়ে দেই। 54 বছর হয়ে গেছে, পৃথিবীর দিকে তাকায়া দেখেন, পৃথিবীর সময় দিন দিন কমে যাচ্ছে। আমি আর কয়েকটা কথা আপনাদেরকে বলি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ, একজন মুরব্বী অলরেডি বাড়িতে চলে যেতে নিছিল, আবার চলে আসছে। মাশাআল্লাহ, উনি বসলে ওয়াজ আবার শুরু করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, উনি মনোযোগ নিয়ে বসে পড়ছে। এবার আসুন আপনাদেরকে শোনাই পৃথিবীর অবস্থা। আমি যতদূর দেখে আসছি, যেই মরক্কো থেকে ইউরোপ শাসন হয়েছে 1 বছর 2 বছর না, কত বছর? এই 782 781 বছর, 82 বছর ধরে নেন, অসুবিধা নেই। কারণ 711 থেকে নিয়ে 1492 মাইনাস দেন তো একজন। ক্যালকুলেটর আছে না কারো কাছে? 711 থেকে 1492 কত হয়? 781 না? বাস, এটাই সবচেয়ে কারেক্ট। এই 781 বছরে মুসলমানরা শাসন করেছে। যে দেশ দিয়ে শাসন করছে, আজকে গিয়ে দেখেন ওইখানে ইসলাম শুধুমাত্র নামে আছে, পোশাকে পরিচ্ছেদে কোথাও ইসলাম নাই। নবীজি বলে গেছেন, কিয়ামতের আগে আরবের দিকে তাকাও দেখবা। আল্লাহর হাবিব বলেছেন, ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আম্মা জান বললেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি? আমাদের ভিতরে এত নেককার, এত দিনদার আছে। নবীজি বললেন, ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, আল্লাহ পাক তখন তোমাদেরকে ধ্বংস করে দিবে। রক্ষণশীল সৌদি আরবের ভিতরে এখন কনসার্ট হচ্ছে, মহিলারা নাচ গানের ভিতরে মত্ত হয়ে যাচ্ছে, আগুন নিয়ে খেলাধুলা করতেছে। বারবার তাকালে মনে হচ্ছে ভীষণ 2030-কে পালন করার জন্য পাগল হয়ে গেছে। আপনি বুঝে নিবেন, অচিরেই যিনি ধ্বংস দিবেন তিনি কে। তাহলে তারা যদি ধ্বংস হয়ে যায়, মুসলমানদের নেতৃত্ব দিবে কারা? আমি আঙ্গুল উঠে বলতে পারি, আগামী পৃথিবীর নেতৃত্ব দিবে বাংলাদেশমুখী আল্লাহর একদল নির্বাচন গোলামেরা। ঠিক কিনা বলে? তাকায় দেখেন বাংলাদেশের দিকে, এইরকম মাহফিলের পরিবেশ রাত 1টার সময় ওয়ার্ল্ডের কোথাও নাই। কিন্তু এরকম কনসার্টের চিত্র রাত 1টার সময় সারা দুনিয়ার বিভিন্ন অলিতে গলিতে আপনি পাবেন। ঠিক কিনা বলে? এদেশের মানুষরা আল্লাহ এমনি ভালোবাসে না। এদেশের মানুষকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে, এদেশের মানুষ হবে আগামী দিনের ব্যতিক্রম একদল আল্লাহর গোলাম, যাদেরকে দিয়ে আল্লাহ পাক কালেমার পতাকাকে উড্ডীন করবে। বলেন আল্লাহু আকবার। আপনি তাকায় দেখেন, 16টা বছর আমরা জুলুমের শিকার হয়েছি। আল্লাহ 5ই আগস্ট প্রথমে ঘটাইছে বাংলাদেশে, 8ই ডিসেম্বর ঘটিয়েছে সিরিয়ার বুকে। আল্লাহ প্রমাণ করে দিয়েছে, এই
বাংলাদেশের মুসলমানেরা আগামীর পৃথিবীর নেতৃত্ব দিবে, বলেন আল্লাহু আকবার। কালো পতাকাবাহী একটা দল তৈরি হবে, যারা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হবে। আমার তো মনে হয় এটা শুধু যারা ঘুমায় আছে তাদেরকে দিয়ে নয়, যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য অত্যন্ত প্রহরী হয়েছে তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কবুল করাবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, বলছিলাম বিজয়ের জন্য ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসা লাগবে। জোরে কোন কয় কাতার? আর জোরে কোন কয় কাতার? এই এক কাতারে আসার জন্য আমি উদাহরণ দিচ্ছিলাম, আরবের অবস্থা এখন ভয়াবহ। তাদের ভিতরে ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম নেই। এই পৃথিবীতে 5টা শাসন আসবে, নবীজি বলে গেছেন। পিছনে 2 জন তলেবুল ইলম চলে যাচ্ছে। মাওলানা কই যাচ্ছেন? মাশাআল্লাহ, মাওলানা বসলেই এই তো মাশাআল্লাহ বসেন, এই তো শেষ, আর 1-2টা বাকি আছে, এই তো মাশাআল্লাহ। 1 নম্বরে আজকে আর যাওয়ার দরকার নেই, ইনশাআল্লাহ ওয়াজ শেষ করে আমরা 1 নম্বরে যাবো না, কি বলেন? তাহলে এবার একটু সময় মনোযোগ দেন। বলতেছিলাম এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? মাশাআল্লাহ। এর মধ্যে আপনারা বাদাম টাদামও খাইছেন? আচ্ছা, যা খাওয়ার খাইছেন ওই দিকে আর সময় নষ্ট না করি। এই পৃথিবীতে শাসন আসবে 5টা। আল্লাহর হাবিব বলে গেছেন তাকুনু ফীকুম আন-নবুওয়া, নবুয়তের শাসন আসবে। আল্লাহর নবী পৃথিবীতে শাসন করে গেছেন, শেষ নবী হিসাবে শাসন করে গেছেন। আর নবী আসবেন এই পৃথিবীর বুকে। 2 নম্বরে নবীজি বললেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতির, আল্লাহ নবীর দেখানো পথ মত অনুযায়ী খিলাফত ব্যবস্থা কায়েম হবে। 32 বছর 6 মাস ধরে জমিনে খলিফারা শাসন করলেন। নিজের টুকরা কাপড় বেশি নেন নাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 মুঠ খাবার বেশি নেন নাই। রাতের অন্ধকারে দেখার জন্য গিয়েছে, খুতবা দিতে দাঁড়িয়েছেন, মহিলা ভুল ধরেছে। হযরত ওমরের মতো শাসক মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে, বসে মহিলা সঠিক বলেছে, আমার ভুল হয়েছে, মাথা পেতে মেনে নিয়েছে। হযরত ওমরকে ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করেছে। আবু লুলু মাজুসি খাবার খাওয়ালে বের হয়ে চলে যায়। হযরত ওমর ওই মুহূর্তে দাঁড়া সঙ্গী সাথীদের উপরে ভর দিয়ে দাঁড়ায় তিনি বললেন ফালিয়াক্তাস মিন্নি কবরুল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর আদালতে আগে আজকে আমার প্রতিশোধ নিয়ে নাও। আমি ওমর যদি কারো উপরে জুলুম করে থাকি, কারো উপরে যদি একদিন পরিমাণ অন্যায় করি, এখনই বিচার করে নাও। আমি ওমর আল্লাহর সামনে হাজিরা দিব, বিচারের কাঠ গড়ায় আল্লাহ যেন আমারে দাঁড় না করায়, আল্লাহ যেন অপরাধীর কাঠ গড়ায় দাঁড় না করায়, অন্যায়ভাবে বিচারকারী না বানায়। এখনই প্রতিশোধ নিয়ে নাও। হযরত ওমরের খাবার পড়ে যাচ্ছে, নারী বুড়ি ছিদ্র হয়ে গেছে। তখন আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় করে। এমন নেতা যদি পেতাম, অবশ্যই দেশটাকে যিনি স্বর্ণ দিয়ে ভরায় দিতেন তিনি কে? 2 নম্বর শাসন শেষ। 3 নম্বর শাসন এই পৃথিবীতে আসবে। সুম্মা তাকুনু মুলুকান আবদান, রাজতন্ত্র আসবে।
নিজে হাদিসের মধ্যে বলে গেছেন, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ এগুলারে টেনে হিচড়ে উঠায় নেবেন। রাজতন্ত্র চলবে না, রাজতন্ত্র টিকবে না। ঠিক কিনা বলেন? এরপরেরটার নাম সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া, স্বৈরাচারী শাসক আসবে। আলেমদেরকে যারা মারলো, যারা কাটলো, নির্দোষ মানুষকে যারা দোষী বানালো, এই মানুষগুলো স্বৈরা শাসক ছিল। আল্লাহর হাবিব জানায় দিলে সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে হিচড়ে নামায় দিবে। এজন্য আমরা দেখি পালাবার সময় খেয়ে পর্যন্ত যেতে পারে না। ঠিক কিনা বলে? ভাত দিয়া গরম উঠতেছে, মুরগির তরকারি টাটকা, পুকুরের মধ্যে মাছগুলা সব লাফাইতেছে, যা যা রান্না করার বুফেট সিস্টেমে সব সাজায় রাখছে। জনগোষ্ঠীর এই বিজয় গোটা জাতিকে দেখায় দিয়েছে আগামীর বিজয় বিপ্লব, আল্লাহর কোরআনের বিজয় বিপ্লব। মাশাআল্লাহ, আমার মনটা ভরে গেছে যে আপনারা সংসদে জালো বলছেন। এই 16 বছরে অনেক মাহফিল করছি, রংপুরে অনেক জায়গায় আসছি, মিঠাপুকুরে আসছি, বিভিন্ন জায়গায় আসছি, অনেক জায়গায় মাহফিল করতে দিচ্ছে, অনেক জায়গায় দেয় নাই। কিন্তু যদি কোথাও স্লোগান দিয়েছে আল কোরআনের আলো, আরে কিসের ঘরে ঘরে? আমরা এতক্ষণ আছি সংসদ নিয়ে, মাঝখানে আজকের এই মাহফিল থেকে একটু ভুল হয়ে গেছে, একজনে বলছে ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে আমরা 54 বছর ধরে জ্বালাইছি। এবার একটু আমার সাথে সাথে বলেন আল কোরআনের আলো, সংসদে জ্বালো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ঘুম আছে? কেউ কি ঘুমাইতেছেন এমন কেউ আছে? যদি দুই একজন থেকেও থাকে, এখন উঠে গেছে। আল্লাহর আইনের কথা যখন বাংলাদেশে বলা হয় অনেকে ঘুম, যখন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তখন যেটাই ঘুমায় না ওটা পাশ থেকে বলে এই উঠ, হুজুরের খুতবা শেষ। কিন্তু আপনি তো বুঝেন নাই হুজুর বলছে কি। হুজুর বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ অর্ডার করেছে এই জমিনের ভিতরে আদালত প্রতিষ্ঠা করা লাগবে। জোরে করে আল্লাহু আকবার। আম্মা জান বলেন মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার, আল্লাহর নবী জীবনে কোনদিন মিম্বারে উঠে নাই। যতদিন মিম্বারে উঠেছেন আদালতের কথা নবীজি বলেছে। আল্লাহর নবী দুনিয়ায় আসছেন আদালত প্রতিষ্ঠা করার জন্য। নবীজি দেখলেন একদিন উটের চোখে পানি, উটের চোখে পানি দেখা মাত্র নবীজির ভিতরে নাড়া লেগে গেছে। নবীজির বুঝতে আর বাকি নেই, এই উটটাকে দিয়ে কষ্ট করে খাবার দেওয়া হয় না। আল্লাহর নবী বিচার করার জন্য আসলেন, সাহাবীদেরকে ডেকে বললেন এই উটটার মালিক কে? একজন সাহাবী হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ আমি উটের দায়িত্বে আছি। নবীজি বললেন আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া, এই উটের ব্যাপারে কি আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে না? একটা উটকে যদি যন্ত্রণা দেন, কষ্ট দেন, এটার জন্য যদি জবাব দেওয়া লাগে, বাংলাদেশে যতজনকে ফাঁসির দড়িতে ঝুলালেন, যাদেরকে নির্বিচারে অবিচার করে জেলে রাখলেন, এরপরও আপনারা দোষ খুঁজে পান না, আল্লাহ আদালতে তো মাফ হবে না।
সময় আসবে। আল্লাহর আদালতে তো মাফ সম্ভবই না, দুনিয়ার আদালতেও মাফ নাই। এখন তাদের দিকে একটু চিত্র তাকায় দেখেন, তারা এখন যারা মারা যাচ্ছে অনেকের হাতের মধ্যে হ্যান্ডকাপ, হসপিটালের বেডের মধ্যে ঘন্টার পর ঘন্টা শুয়ে আছে, নেওয়ার জন্য একটা লোক খুঁজে পাওয়া যায় না। অথচ আজকের কিংবদন্তি এটিএম আজহার সাহেব, ওনার জন্য রায় দেওয়া হয়ে গেছে, কবরের জায়গা নির্ধারণ করা হয়েছে, আল্লাহর গোলামকে তারা ফাঁসি দিতে পারে না। ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, কয় নম্বরে জানি ছিলাম আমরা? সবাই একটু বলেন কয় নম্বরে ছিলাম? তাহলে নবীজি আদালত ছাড়া একটা বক্তব্য দেন নাই যে বক্তব্যের ভিতরে আদালতের কথা বলেন। আর আমরা বাংলাদেশের সব শুনতে চাই, কিন্তু আদালতের ওয়াজ করলে অনেকের মাথা নষ্ট। বাংলাদেশে নামাজি আছে কয়েক প্রকারের। এক প্রকারের মানুষ মনে করে নামাজ পড়াটা ফরজ। এরকম কারা কারা আছে একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, নামাজ পড়াটা ফরজ এটা বলছি, এটার মধ্যে হাত তুলতে কেউ রাজি নেই। কে কে মনে করেন নামাজ পড়াটা ফরজ? হাত তুলেন। এবার ঝটপট হাতটা নামান। এবার দেখতে চাই কে কে মনে করেন নামাজটা ভালো। এই লোকটা বেশি। বাংলাদেশে এরকম অনেক লোক আছে যারা নামাজ পড়ে না কিন্তু নামাজরে ভালো মনে করে। কিছু লোক আছে নামাজটা পড়েও না, ভালো মনে করে না, মনে করে আচ্ছা ঠিক আছে পড়লে পড়লো। ড্রাইভার নামাজে গেলে তার বিশাল বিরক্তি লাগে, নামাজের জন্য এই সময়টা নষ্ট করলো। তাহলে এরকম নামাজি আছে না নাই? কিছু কিছু মানুষ আছে যারা নামাজে একেবারে সহ্যই করতে পারে না, যারা মনে করে নামাজ বেহুদা একটা সময় নষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? এদেরকে কি আপনারা আপনাদের নেতা বানাবেন? আপনার আমার নেতা হবে তিনি, যিনি আপনার আমার নেতা হবে ধৈর্য ধারণ করবে, দৃঢ়প্রত্যয়ী হবে, বিজয় বিপ্লবের অগ্রগামী সৈনিক হবে, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কাজ করে যাবে, যিনি নিজে নামাজে প্রথম কাতারে শামিল হবে। আমার নেতা হবে তিনি, যিনি ইমামতি করবেন, আমরা মুক্তাদি হব। আমার নেতা হবে তিনি, যিনি পার্লামেন্টে দ্বারা যেমন কথা বলেন, খুতবা দেওয়ার সময় তেমন কথা বলবেন। এমন নেতা আমার নেতা হবে। এমন নেতারা যদি পার্লামেন্টে যায়, দেশ চলবে দিনের পর দিন। আপনি খুঁজে দেখবেন 1 টাকার দুর্নীতি পাবে না, 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না। ঠিক কিনা বলে? রাজাকার রাজাকার তো অনেক বলছে, কিন্তু 1 টাকার দুর্নীতি, প্রমাণিত মহাসত্য দুর্নীতি, 1 টাকার দুর্নীতি আজ পর্যন্ত বড় করে হাইলাইটস করে একজন এটা প্রমাণ করতে পারে নাই। ঠিক কিনা বলে? এটাই আমাদের সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় অর্জন এটি। দিন যদি আমি আপনি এখনো যদি না বুঝি, 6টা কিন্তু শেষ, বাকি আছে কয়টা? 2টার পরে নবীজির একটা ভবিষ্যৎবাণী শোনাবো, 6টা আযাবের কথা শোনাবো। যদি ভুল করেন 6টা বড় বড় খেসারত দিতে হবে। আপনাদের হাতে সময় আছে তো ইনশাআল্লাহ? রাত কিন্তু অনেক হয়ে গেছে, কিন্তু রংপুরে তো বেশি আসতে পারি নাই। মনের ভিতরে একটা আবেগ আছে। আর আজকে যারে দেখে আলোচনা শুরু করছি, বিশ্বাস করে ওনার বাসা আর আমার বাসাটা একেবারে কাছাকাছি। তো ওনারে আজকে যখন আমি পাশ থেকে দেখতেছিলাম, আমি চিন্তা করতেছিলাম এই মানুষটা এতদিনে কবরে থাকার কথা ছিল। আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখে,
দুনিয়ার সবাই একত্রিত হয়েও ওই মানুষটাকে মৃত্যু দিতে। প্রিয় ভাইরা আমার, চলেন পরেরটাতে যাই। 7 নম্বরে যদি বিজয় না লাগে, ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসা লাগবে। জোরে বলেন, কয় কাতারে? আরো জোরে, আরো জোরে। এটাতে একটু আলেম ওলামারা, আমি একটু ভোট চাই। আলেম ওলামারা আমার সামনে একটু জোরে সরে বললেন। এক কাতারে আসতে গিয়ে এখনো যদি টুপি নিয়ে মারামারি করে, আমার মাথায় টুপিটা দেখছেন? আমি এটা খুব বুদ্ধি করে মিশর থেকে আইসে এই টুপিটা পরছি। কেন পরছি? এই টুপিটা যদি কেউ পরে, দেখা মাত্র বলবে যে এটা জামাত ইসলামের হুজুর। আরে কথা বলে, এই টুপিটা যদি কেউ পরে বলবে এটা সালাফি বা আহলে হাদিস আলেমদের টুপি এটা। এরপরে আমার পাশে যে ভাই আজকের এই মাহফিলের উপস্থাপক, উনি যে টুপিটা পরছেন, এই টুপিটা পরলে বলবে যে এটা কওমি টুপি, আধুনিক কওমি টুপি হচ্ছে এটা। এরপরে উনার পরে যেটা, ওইটা এক সময় ছিল চিটাগাঙের টুপি, চিটাগাঙের কওমি উলামায়ে কেরাম পরতেন। হাটহাজারের টুপি। মাশাআল্লাহ, কে বলছে দেখি? মাশাআল্লাহ, ঠিক বলছেন, কথা কিন্তু ঠিক আছে। এরপরে আছে পাঁচকলি টুপি, এরপরে আছে সারসিনার টুপি, এটা আরো অনেক কলি সাথে মিলানো, দেখছেন না? ওটার কলি মনে হয় 10টা হবে। তো আমি কোন টুপির ছোট করি না, পাঁচকলি ইসলামের 5টা ব্যানারকে সামনে রেখে। এরপরে দেখবেন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতদের মহব্বতে একটা টুপি আবিষ্কার হয়েছে নতুন করে। এখন কত রকমের টুপি। এই সব বাদ দিয়ে আমি চিন্তা করলাম, আমার আজহারের যে টুপি ওইটা পরে যায়, তাহলে সবাই মনে করবে যে এই লোকটা আমাদের। এই জন্য আমি আমার মাথায় যে টুপিটা পরছি শুধু খালি দ্বন্দ্ব নিরসনের জন্য। কিন্তু স্পষ্ট একটা কথা মনে রাখেন, টুপি মাথায় দিয়ে দ্বন্দ্ব করবেন তো দূরে থাক, আগামী দিনে যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন, আল্লাহর কসম, বহু আলেমের মাথা থাকবে না। টুপি পরবেন পরে, ইখতিলাফ করবেন পরে, মাথা থাকবে না টুপি পরার জন্য, ঠিক কিনা বলেন? এজন্য এখন থেকে অন্তত এক হওয়ার চেষ্টা করুন। এটা অন্তত সবাই উপলব্ধি করে ফেলছে। মাঠে ময়দানের এখন একটাই দাবি, হুজুর আলেমরা কি এক হবে না? আমি কয়েকদিন আগে 3টা দেশ ঘুরে আসছি, যেখানেই গেছি বাঙালিরা হাত ধরে একটা কথাই বলে, হুজুর আলেমরা কি এক হবে না? প্রিয় ভাইয়েরা আমার, আমি এটা অনেক খুঁজলাম কোরআন হাদিসে, আসলে এক হয় না কেন? খুঁজতে 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 একটা আয়াতে গিয়ে আমি থেমে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে, আপনার উম্মত উল্টা পাল্টা করলে। বলেন কোত্থেকে? উপর থেকে আযাব আসা মানে কি বুঝেন? পাথর আসবে, পাথর ডাইরেক্ট মাথার উপরে পড়বে, ফুটে যাবে, শেষ। এমন বৃষ্টি ঘন কালো অন্ধকার হয়ে নামবে, পালাবার কোনো জায়গা নেই। বন্যা হবে, এমন বন্যা ধুয়ে মুছে সাফ করে নিয়ে যাবে, আপনি আপনার ঠিকানা খুঁজে পাবেন না। এই আয়াত নাযিল হওয়ার পর নবীজি কান্না শুরু করলেন, আল্লাহ যদি এইরকম আযাব আসে আমি উম্মত পাবো কই? আল্লাহ আপনি উম্মতের মাফ করে দেন, এরকম শাস্তি দিয়েন না। আল্লাহর মায়া লেগে গেছে। আল্লাহ পাক জানায়া দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম। নবী, ঠিক আছে, তাহলে উপরের দিকে শাস্তি যদি আপনি না চান, তাহলে নিচ থেকে শাস্তি আসবে। আপনার উম্মত উল্টাপাল্টা করলেই নিচ থেকে শাস্তি আসবে। টর্নেডো হবে, সাইক্লোন হবে, সিডর, আমপান, নার্গিসের মতো ভয়াবহ জমিন থেকে সৃষ্টি আযাব আসবে, করোনা আসবে,
বিভিন্ন ভাইরাস সারা জমিনকে গিলে খাবে। যখন এই কথা বলা হয়েছে, নবীজি আবার কাঁদলেন যে আল্লাহ, এটাতেও তো আমার উম্মত শেষ হয়ে যাবে। আল্লাহ মেহেরবানি করে উম্মত গুলার একটু মাফ করে। আল্লাহ পাক জানায় দিলেন, আউ ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। নবী হে, আপনার উম্মত দলে দলে বিভক্ত হওয়াকে পোশাকের মতো বানায় নিবে। বিভক্ত হওয়াকে কিসের মতো বানাবে? জামারে যেরকম একেবারে আপনার সাথে মিলিয়ে রাখলে আপনার কাছে ভালো লাগে, আউ ইয়ালবিসাকুম শিয়া, দলে দলে বিভক্ত হওয়াকে এরকম পোশাক বানায় নিবে। আল্লাহ কি বলে? হাফেজে কোরআন যাদের কাছে পাগড়ি পরায় দিলাম, কই হাফেজরা কই? এই তো মাশাআল্লাহ একজন আছে, আসেন মাশাআল্লাহ, বসেন হাফেজ সাহেব বসেন। তুমি বসো সামনে দিকে, তোমার দেখলে আমার মন মেজাজ ভালো থাকবে। আলহামদুলিল্লাহ। ওর আব্বা নাই, আল্লাহ যেন ওর আব্বাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন। পড়েন আমিন। এবার সবাই আমার সঙ্গে বলেন, আয়াতের মধ্যে বলল উপর থেকে আযাব আসবে, দ্বিতীয় বলল নিচ থেকে আযাব আসবে। নবীজি মানছে? আল্লাহ দিন। 3 নম্বরে আল্লাহ জানায় দিলেন নবী আযাব আসবে, উম্মত দলে দলে বিভক্ত হবে, একজন আরেকজনকে মারবে। ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, মারার পরে বলবে মারার মতো মেরেছি। এজন্য আপনি যত যাই কোন, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, ইসলামী আন্দোলনের উপরে যত দল আছে, এই কথা কি আপনি বলতে পারবেন যে ওইগুলো সব হিন্দু, ওইগুলো সব খ্রিস্টান, ওইগুলো সব অমুসলিম? তাহলে আমাদেরকে এতদিন যারা মেরেছে তারা আমাদেরই তো ভাই। আরে কথাটা কয় না? এদিকের লোকেরা কইলো, এদিকের লোকেরা কয় না, সবাই মিলে কম। ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, একে অপরকে মুসলমান হওয়ার পরেও মারবে। 28 অক্টোবরে রোগী বৈঠানি আমার জসিমকে যারা পিটিয়ে মেরেছে, তারাও গিয়ে দেখেন মুসলমানের ছেলে, ঠিক কিনা বলে? কিন্তু তারা আমাদেরকে মারছে। এর আয়াত নাযিল হওয়ার পর নবীজি একটু মুস্কে হাসি দিয়েছেন, দিয়ে বলতেছেন আল্লাহ যত যাই হোক, আহওয়ান ওয়া আইসার, আগেরটার চাইতে এটা একটু সহজ। ভাইয়ে ভাইয়ে মারামারি কয়দিন করবে, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আজকে রংপুরের এই মাহফিল থেকে আল্লাহর কোরআন হাতে নিয়ে আমি পরিষ্কার করে বলতে চাই, 54 বছরের সব দেখা শেষ, আর সময় বাকি নাই। দ্বিধা বিভক্ত হওয়ার কোন সময় সামনে, আজ হবে একটাই, আল কোরআনের বাংলাদেশ। ঠিক আছে তো আমার সাথে একমত? জোরে কোন একমত? নবীজি একটু মুস্কি হাসি দিয়ে বুঝায় দিলেন যে আল্লাহ, এত কিছুর পরে আমার উম্মত আর দ্বিধা বিভক্তিতে থাকবে না, ঠিক হয়ে যাবে। তো নবীজি চাইলেন আমরা দ্বিধা বিভক্তি ছেড়ে দেই। 54 বছর হয়ে গেছে, পৃথিবীর দিকে তাকায়া দেখেন, পৃথিবীর সময় দিন দিন কমে যাচ্ছে। আমি আর কয়েকটা কথা আপনাদেরকে বলি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ, একজন মুরব্বী অলরেডি বাড়িতে চলে যেতে নিছিল, আবার চলে আসছে। মাশাআল্লাহ, উনি বসলে ওয়াজ আবার শুরু করবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, উনি মনোযোগ নিয়ে বসে পড়ছে। এবার আসুন আপনাদেরকে শোনাই পৃথিবীর অবস্থা আমি যতদূর দেখে আসছি। যেই মরক্কো থেকে ইউরোপ শাসন হয়েছে 1 বছর 2 বছর না, কত বছর? এই 782 781 বছর, 82 বছর ধরে নেন, অসুবিধা নেই। কারণ 711 থেকে নিয়ে 1492, মাইনাস দেন তো একজন, ক্যালকুলেটর আছে না কারো কাছে? 711 থেকে 1492 কত হয়? 781 না? বাস, এটাই সবচেয়ে কারেক্ট।
এই 781 বছরে মুসলমানরা শাসন করেছে। যে দেশ দিয়ে শাসন করছে, আজকে গিয়ে দেখেন ওইখানে ইসলাম শুধুমাত্র নামে আছে, পোশাকে পরিচ্ছদে কোথাও ইসলাম নেই। নবীজি বলে গেছেন, কিয়ামতের আগে আরবের দিকে তাকায় দেখবা। আল্লাহর হাবিব বলেছেন, ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আম্মা জান বললেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি? আমাদের ভিতরে এত নেককার, এত দিনদার আছে। নবীজি বললেন, ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দিবে। রক্ষণশীল সৌদি আরবের ভিতরে এখন কনসার্ট হচ্ছে, মহিলারা নাচ গানের ভিতরে মত্ত হয়ে যাচ্ছে, আগুন নিয়ে খেলাধুলা করতেছে। বারবার তাকালে মনে হচ্ছে ভীষণ 2030-কে পালন করার জন্য পাগল হয়ে গেছে। আপনি বুঝে নিবেন, অচিরেই যিনি ধ্বংস দিবেন তিনি কে। তাহলে তারা যদি ধ্বংস হয়ে যায়, মুসলমানদের নেতৃত্ব দিবে কারা? আমি আঙ্গুল উঠে বলতে পারি, আগামী পৃথিবীর নেতৃত্ব দিবে বাংলাদেশমুখী আল্লাহর একদল নির্বেজাল গোলামেরা। ঠিক কিনা বল? তাকায় দেখেন বাংলাদেশের দিকে, এইরকম মাহফিলের পরিবেশ রাত 1টার সময় ওয়ার্ল্ডের কোথাও নাই। কিন্তু এরকম কনসার্টের চিত্র রাত 1টার সময় সারা দুনিয়ার বিভিন্ন অলিতে গলিতে আপনি পাবেন। ঠিক কিনা বলেন? এদেশের মানুষরা আল্লাহ এমনি ভালোবাসেন। এদেশের মানুষকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে, এদেশের মানুষ হবে আগামী দিনের ব্যতিক্রম একদল আল্লাহর গোলাম, যাদেরকে দিয়ে আল্লাহ পাক কালেমার পতাকাকে উড্ডীন করবে। বলেন আল্লাহু আকবার। আপনি তাকায় দেখেন, 16টা বছর আমরা জুলুমের শিকার হয়েছি। আল্লাহ 5ই আগস্ট প্রথমে ঘটাইছে বাংলাদেশে, 8ই ডিসেম্বর ঘটিয়েছে সিরিয়ার বুকে। আল্লাহ প্রমাণ করে দিয়েছে, এই ওয়ালারাত বাংলাদেশের মুসলমানেরা আগামীর পৃথিবীর নেতৃত্ব দিবে। বলেন আল্লাহু আকবার। কালো কালো পতাকাবাহী একটা দল তৈরি হবে, যারা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হবে। আমার তো মনে হয় এটা শুধু যারা ঘুমায় আছে তাদের দিয়ে নয়, যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য অত্যন্ত প্রহরী হয়েছে, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কবুল করাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, বলছিলাম বিজয়ের জন্য ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসা লাগবে। জোরে কোন কয় কাতার? আরো জোরে কোন কয় কাতার? এই এক কাতারে আসার জন্য আমি উদাহরণ দিচ্ছিলাম, আরবের অবস্থা এখন ভয়াবহ। তাদের ভিতরে ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম নেই। এই পৃথিবীতে 5টা শাসন আসবে, নবীজি বলে গেছেন। পিছনে 2 জন তলেবুল ইলম চলে যাচ্ছে। মাওলানা কই যাচ্ছেন? মাশাআল্লাহ, মাওলানা বসলেই এই তো মাশাআল্লাহ বসেন, এই তো শেষ, এ আর 1-2টা বাকি আছে। এই তো মাশাআল্লাহ, 1 নম্বরে আজকে আর যাওয়ার দরকার নেই, ইনশাআল্লাহ ওয়াজ শেষ করে আমরা 1 নম্বরে যাব। কি বলেন? এবার একটু সবাই মনোযোগ দেন। বলতেছিলাম এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? মাশাআল্লাহ, এর মধ্যে আপনারা বাদাম টাদামও খাইছেন। আচ্ছা, যা খাওয়ার খাইছেন ওইদিকে আর সবাই নষ্ট না করি। এই পৃথিবীতে শাসন আসবে 5টা। আল্লাহর হাবিব বলে গেছেন, তাকুনু ফীকুম আন-নবুওয়াত, নবুওয়াতের শাসন আসবে। আল্লাহ নবী পৃথিবীতে শাসন করে গেছেন, শেষ নবী হিসাবে শাসন করে গেছেন। আর নবী আসবেন এই পৃথিবীর বুকে।
দুই নম্বরে নবীজি বললেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি, আল্লাহ নবীর দেখানো পথ মত অনুযায়ী খিলাফত ব্যবস্থা কায়েম হবে। 32 বছর 6 মাস ধরে জমিনে খলিফারা শাসন করলেন। নিজে এক টুকরা কাপড় বেশি নেন নাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে এক মোট খাবার বেশি নেন নাই। রাতের অন্ধকারে দেখার জন্য গিয়েছেন, খুতবা দিতে দাঁড়িয়েছেন, মহিলা ভুল ধরেছেন। হযরত ওমরের মতো শাসক মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে, বসে মহিলা সঠিক বলেছে, আমার ভুল হয়েছে, মাথা পেতে মেনে নিয়েছে। হযরত ওমরকে ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করেছে। আবু লুলু মাজুসি খাবার খাওয়ালে বের হয়ে চলে যান। হযরত ওমর ওই মুহূর্তে তারা সঙ্গী সাথীদের উপরে ভর দিয়ে দাঁড়ায় তিনি বললেন, فليقتص مني قبل القصاص يوم القيامة, আল্লাহর আদালতে বিচার হওয়ার আগে আজকে আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে না। আমি ওমর যদি কারো উপরে জুলুম করে থাকি, কারো উপরে যদি এক দিল পরিমাণ অন্যায় করি, এখনই বিচার করে না, আমি ওমর আল্লাহর সামনে হাজিরা দিব। বিচারের কাঠ করায় আল্লাহ যেন আমারে দাঁড় না করায়, আল্লাহ যেন অপরাধীর কাঠ করায় দাঁড় না করায়, অন্যায় ভাবে বিচারকারী না বানায়। এখনই প্রতিশোধ নিয়ে না। হযরত ওমরের খাবার পড়ে যাচ্ছে, নারী বুড়ি ছিদ্র হয়ে গেছে। তখন আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় করে এমন নেতা যদি পেতাম, অবশ্যই দেশটাকে যিনি স্বর্ণ দিয়ে ভরায় দিতেন তিনি কে? 2 নম্বর শাসন শেষ। 3 নম্বর শাসন এই পৃথিবীতে আসবে। সুম্মা তাকুনু মুলুকান আবদান, রাজতন্ত্র আসবে, রাজার ছেলে রাজা হবে। এখনো মুসলিম যে দেশগুলোর ভিতরে রাজতন্ত্র চলতেছে, বেশি দিন চলবে না, রাজতন্ত্র আল্লাহ মিটায় দিবেন, ঠিক কিনা বলেন? নবীজি নিজে হাদিসের মধ্যে বলে গেছেন, সুম্মা ইয়ারফাউ আল্লাহ, আল্লাহ এগুলারে টেনে হিচড়ে উঠায় নেবেন, রাজতন্ত্র চলবে না, রাজতন্ত্র টিকবে না, ঠিক কিনা বলেন? এরপরেরটার নাম সুম্মা তাকুনু মুলকান জাবারিয়ান, স্বৈরাচারী শাসক আসবে। আলেমদেরকে যারা মারলো, যারা কাটলো, নির্দোষ মানুষকে যারা দোষী বানালো, এই মানুষগুলা স্বৈরা শাসক ছিল। আল্লাহর হাবিব জানায় দিলেন, সুম্মা ইয়ারফাউ আল্লাহ, আল্লাহ টেনে হিচড়ে নামায় দিবে। এজন্য আমরা দেখি পালাবার সময় খেয়ে পর্যন্ত যেতে পারে না, ঠিক কিনা বলে? ভাত দিয়া গরম উঠতেছে, মুরগির তরকারি টাটকা গরম, পুকুরের মধ্যে মাছগুলা সব লাফাইতেছে, যা যা রান্না করার বুফেট সিস্টেমে সব সাজায় রাখছে, কিন্তু খেয়ে যেতে পারে না। কারণ খাওয়ানোর মালিক কে? কারণ অনেক মানুষের খাওয়া তারা কেড়ে নিয়েছে, আল্লাহ খাইতে দেয়। 4 নাম্বার শাসনের পতন আমাদের চোখ দিয়ে আমরা দেখছি। স্বৈরা শাসকের পতন কেমনে হবে? আল্লাহর কাছে আমার মনে আছে যতবার কাবায় গেছি, আমি নিজে আমার নিজের জন্য দোয়া করলেও
আল্লাহর অসংখ্য গোলাম বাংলা ভাষাভাষীদেরকে আমি দেখছি কাবার গিলাফ ধরে ফুপায় ফুপায় কাঁদতেছে আর বলতেছে আল্লাহ জালেমদের পতন দাও। এই পতন এমনি হয় না, বহু মানুষের কান্নার ফলে পতন আসছে। এরপরে আল্লাহ নবী বললেন পঞ্চম নাম্বার একটা শাসন আসবে, ثم تكون خلافة على منهاج نبوة। আল্লাহ নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী, কোরআনের বিচার অনুযায়ী আবার একটা শাসন আসবে। সবাই মিলে যতই জুলুম করো, যতই হিংসা করো, আল্লাহর দিন বিজয়ী হবেই হবে, ঠিক কিনা বলে? সবগুলা বলে বলে নবীজি বলছে এটারে আল্লাহ উঠায় নিবেন, ওটারে আল্লাহ শেষ করে দিবেন, ওটারে আল্লাহ দামাচাপা দিয়ে দিবেন। কিন্তু এইটা বলে নবীজি চুপ হয়ে গেলেন। সুম্মা সাকাত, আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। সামনের দিন আর অন্য কিছু নয়, সামনের দিন হবে আল কোরআনের বিজয়ের দিন, ঠিক কিনা বলে? আমি কি বুঝাইতে পারছি আপনাদের? এবার আসেন ৭০ নাম্বারের পরে কত নাম্বার জানি? ৮ম নাম্বার। এই ৮ম নাম্বারের পরে আর বেশি থেকে বেশি 10টা মিনিট সময় নিব, একটা লোক উঠে দেবে। 10টা মিনিট সময় নিব ইনশাআল্লাহ। ৮ম নাম্বারে তাওয়াজ্জুহুল কুলুব ইলাল্লাহ, অন্তরটাকে মালিকের দিকে দিয়ে রাখবেন আর মনে মনে বলবেন আমাদের তেমন কোনো শক্তি নেই, তেমন কোনো সামর্থ্য নাই, তেমন টাকা পয়সা নাই, একমাত্র কেবলমাত্র যিনি বিজয়ী বানায় দিতে পারেন তিনি কে? আল্লাহর দিকে মনটা শুধু দিয়ে রাখবেন যে আল্লাহ আপনি বিজয় দিতে পারেন। আর কোন মাধ্যমে বিজয় হওয়া সম্ভব না, আল্লাহ আপনি বিজয় দিবেন। আল্লাহর দিকে মনটারে একটু ঝুলায় রাখবেন, তাওয়াজ্জুহ করে রাখবেন আল্লাহর দিকে। বদরের প্রান্তে নবীজির কাজ ছিল এটা, মুতা প্রান্তে সাহাবায়ে কেরামের কাজ ছিল এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা গেছে মুতা প্রান্তে 15 দিন সফর করে। কয়দিন? আমি নিজে ওই জায়গায় গেছি দেখার জন্য। আর ওই মাটির মধ্যে মাঝে মাঝে মাটিগুলো উঠায় উঠায় ধরে ধরে দেখছি যে এটা আমার পূর্বপুরুষদের মাটি। খালিদ বিন ওয়ালিদের 19টা তরবারি ভেঙে গেছে মুতা প্রান্তে। এরপরে ছোট্ট একটা ছুরি দিয়ে একটার পর একটা হিরাক্লিয়াসের সবচেয়ে পরীক্ষিত বাহিনীকে পরাভূত করেছে, জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছে। বলেন আল্লাহ আকবার। বিজয়ী তো এমনি আসে না। ইয়ারমুকের যুদ্ধে যখন গিয়েছে মুসলমান ছিল মাত্র ৩৬,০০০, বিপরীতে তারা ছিল 2,40,০০০। আমরা বেশি না তারা বেশি? তো 2 লক্ষই তো বেশি, 2,04,০০০ই তারা বেশি। আরে কম পুরাটাই তো তারা বেশি, আমাদের তো লোকই নেই। সামান্য লোক নিয়ে যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছে, আগে থেকে শুনেই সেই সময় রোমের সম্রাট, রোমক সম্রাট হেরাক্লিয়াসের চিঠি চলে গেছে চীনের কাছে। চিঠি দিয়ে বলতেছে খালিদ বিন ওয়ালিদ ৩৬,০০০ মুসলমান নিয়ে আসতেছে, তাড়াতাড়ি তুমি কিছু সৈন্যবাহিনী পাঠাও, না হলে আমরা বাঁচতে পারবো না। চীনের সম্রাট ওই মুহূর্তে চিঠি লিখে পাঠিয়ে দিছে, ইন্না কাওমান লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখালাউ। যেই চীনের সম্রাট মুসলমান ছিল না, সে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে মুসলমান এমন এক জাতির নাম, এরা যদি পাহাড়ের দিকে আঙ্গুল তুলে বলে পাহাড় এই মুহূর্তে সরে দাঁড়াও, আল্লাহর কসম পাহাড় সরে যাবে। চীনের সম্রাট তখন চিঠি লিখে বলতেছে যে এরাই এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় সর, পাহাড় সরে যাবে।
আমরা আল্লাহর উপরে কসম করে বলি, এখনো যদি আমরা সেই হিম্মত নিয়ে আগায় যাই, আল্লাহর দিকে যদি তাওয়াজ্জুহ করতে পারি, সাহায্য যিনি দিবেন তিনি কে? একজন ভাই একদিন আমাকে বলতেছিল, হুজুর আমারে ধরতে আসছে। আমি তাহাজ্জুদ পড়তেছিলাম এই যুগে তো পুলিশ সব দিকে ঘেরাও করে ফেলছে, আমারে ধরছে। তাহাজ্জুদের সময় ধইরা আমার সামনে পিস্তল রেখা বলছে যে ছবি টবি উঠাও, পিস্তল সহ অ্যারেস্ট হয়েছে। আমি বললাম, ওসি সাহেব একটু হাতটা খুলে দেন, একটা মিনিট একটু আল্লাহর কাছে বলি। তো ওসি সাহেব চিন্তা করলো যে একটা মিনিট আর কি বলবে, ঠিক আছে খুলে দিই। তো একটা মিনিটে দুইটা হাত আল্লাহর দিকে দিয়ে বলছে, আল্লাহ এটা তাহাজ্জুদের সময়, আল্লাহ আমি সেজদা অবনত ছিলাম আপনার জন্য, আমি মুতাওয়াজ্জিহ ছিলাম আপনার দিকে। ওইখান থেকে ধরে আল্লাহ যারা আমাকে বলেছে আমি অস্ত্র সহ অ্যারেস্ট হয়েছি, আল্লাহ তোমার হাতে সুপর্দ করে দিলাম, তুমি তারে দেখে নিও, তার পরিবারকে দেখে নিও, আল্লাহ তুমি শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। যখন এই কথা বলছে, নিজের জন্য মায়া না থাকলেও পরিবারের জন্য মায়া আছে রে না? সাথে সাথে বলছে যে ভাই ঠিক আছে, আপনি বাড়ি থেকে পালায় যান, আমরা বলবো আপনারা পাইনি। এই যুগের কথা বলছি। এই জন্য যারা আমার সামনে বসছেন, তাওয়াজ্জুহ ইলাল্লাহ, আল্লাহর দিকে সব সময় মনটারে ঝুলায় রাখবেন। আমার নবী বিশ্ব নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে বারবার আল্লাহর দিকে তাকাতেন। মাঝে মাঝে উহুদের প্রান্তে চলে যেতেন, গিয়ে সালাম দিয়ে বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমি